আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনার এখন গরুর বিভিন্ন রোগ বালাই যেমন এলএসডি, এফএমডি এগুলো মোটামুটি কেটে গেছে। তো আমরা একটা সময় বলছিলাম যে ঈদের পর মিনিমাম 2 মাস পরে সবাইকে গরু কিনতে বা 1 মাস পরে। তো 1 মাস পরে দেখা গেছে আরো মহামারী আকারে অবস্থা শুরু হয়েছে আর কি। এই কারণে তখনও আমরা নিষেধ করছিলাম যে এখন আপাতত গরু কিনেন না, গরু কিনে আরো কয়েকটা দিন পরে কিনেন। তো মূলত হচ্ছে এখন যে সময়টা, এই সময়টা সবাই মোটামুটি আস্তে আস্তে গরু কেনা শুরু করছে। কেউ আপনার মোটা তাজা করার জন্য, কেউ 3 মাসের কোর্স, কেউ 4 মাসের কোর্সে, এভাবে মোটা তাজা করার জন্য উদ্দেশ্যে গরু কিনা শুরু করছে। তো যাই হোক, এখনই হচ্ছে যে আসলে মূল সময়টা, যখন আপনি এখন যেহেতু চারিদিকে এফএমডি বা এলএসডি মোটামুটি শেষ পর্যায়ে আছে, বা কোনো কোনো জায়গায় একেবারে শেষ, মানে এলএসডি বা এফএমডির কোনো নাই। তো এখন হচ্ছে যে আপনি আপনার গরু কিনতে পারেন। তো এই মুহূর্তে আপনি আসলে কি ধরনের গরু মোটা তাজা করবেন আর কি ধরনের গরু মোটা তাজা করলে আপনি মোটামুটি বেনিফিটেড হইতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তো আপনি এখন যদি আপনার ইনভেস্ট কম থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে হাড্ডি সার, যেটাকে আপনার হাড্ডি গাবিগুলো আছে একেবারে রোগা পাতলা, এই টাইপের আপনি যদি কিনেন, দেখা গেছে 35-40 এর ভিতরে। তো এটা যদি আপনি 90 থেকে 120 দিন পালন করেন, আশা করি মোটামুটি একটা বেনিফিটেড হতে পারবেন। কারণ এগুলা যদি আপনার, এগুলার খরচ কম লাগে, প্লাস হচ্ছে যে খাবার খরচ যেমন কম লাগে, আপনার কিনতে গেলেও খরচ কম লাগে। তারপর হচ্ছে যে মোটামুটি দেশি মাংসের একটা, মানে দেশি গরুর মাংসের একটা চাহিদা সবসময়ই থাকে। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ষাঁড়। ষাঁড় এবার আপনার যদি অনেকে আছে, দেখা গেছে অল্প খরচের ভিতরে আপনার মোটামুটি ধরেন 10টা 15টা বা কেউ 5টা পালন করার চিন্তা করেন, তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার দেশি যে ষাঁড়গুলো আছে একটু রোগা পাতলা দেখে কিনবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আরেকজনের তৈরি করা গরু নিয়ে যদি লাভবান হতে চান, সেটা হবে যে ভুল। কারণ হচ্ছে যে আপনাকে তৈরি করতে হবে, সে কারণে আপনাকে হাড্ডি বা চেসিস নিয়ে আসতে হবে। ওই চেসিসে আপনি মাংস লাগাইয়া তারপর আপনি বিক্রি করতে হবে। এখন অনেককেই আমি দেখি কি করে জানেন, যে হাটে গিয়ে যে গরুটা দেখতে সুন্দর, যে গরুটা স্বাস্থ্য ভালো, এই ধরনের গরু কিনে। তো এই ধরনের গরু যদি আপনি খামারে নিয়ে আসেন, আপনি কিভাবে ওর শরীরে মাংস লাগাবেন? তখন হয় কি যে আপনার ওই খাবার দাবার যাই দেয়, কোনো ফায়দা আসে না, একটা সময় যায় পুরো খামারটাই বন্ধ হয়ে যায়। তো এই কারণে অবশ্যই আপনি হাড্ডি দেখে গরু কিনবেন, তবে এমন হাড্ডি কিনেন না যেটা আবার আপনি আপনার খামারে নিয়ে দেখা গেছে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। মোটামুটি যাতে আপনি মাংস লাগাইতে পারেন, বা আপনার গরু সুস্থ আছে কিন্তু গোর শরীরে মাংস নাই, ওই ধরনের। এরপরে হচ্ছে যে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আপনি ক্রস, যেগুলা ক্রস বিটের যেগুলা, এগুলোও নিতে পারেন। যেমন কি শাহিওয়াল ক্রস আছে, এগুলা যদি আপনি নেন, এগুলাতে দ্রুত মাংস লাগে, বেশি লাগে, তবে এগুলার খাবার খরচ বেশি। ইভেন এটা কিনতে গেলেও আপনার ইনভেস্ট বেশি লাগবে। তো কম খরচের ভিতরে আশা করি যে আপনি যদি হাড্ডি গাবিগুলা নিয়ে মোটা তাজা করেন, বা দেশি ষাঁড়গুলা নিয়ে মোটা তাজা করেন, সেক্ষেত্রে মোটামুটি একটু বেনিফিটেড হবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সুস্থ সবল গরু কিনবেন, একেবারে দেখে শুনে। একেবারে ধরেন আপনার এখনই গরু কিনতে হবে, একেবারে মাঠে নেমে গেছেন, আজকে বাজার থেকে গরু না নিয়ে গেলে হবে না, এই ধরনের না। মোটামুটি বাজারে যাওয়া আসার মধ্যে থাকবেন, দেখবেন যে মোটামুটি গরু যেগুলো আপনার আইডিয়ার ভিতরে থাকে, যে একটা গরু আমি আজকে 40,000 টাকা দিয়ে কিনলাম, এটা 30,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা খাবার খাবে, ওকে আমি 10,000 টাকা 15,000 টাকা লাভে বিক্রি করতে পারবো। এরকম একটা আইডিয়া নিয়ে তারপর হচ্ছে যে গরু কিনবেন। মানে গরু দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি এটা কয় টাকা দিয়ে কিনছেন, 3 মাসে এটা কয় টাকা খাইতে পারে, 3 মাস পর আপনাকে এটাকে কয় টাকা বিক্রি করতে পারেন। এরকম একটা আইডিয়া অবশ্যই নিয়ে তারপরে একটা গরু কিনে খামারে নিয়ে আসবেন। এবার খামারে নিয়ে আসার পরে কাজ হচ্ছে যে আপনাকে অবশ্যই 3 থেকে 4 দিন অবজারভেশনে রাখতে হবে যে আপনার গরু সুস্থ আছে কিনা। যদি দেখেন যে না, খাবার টাবার সবকিছু ঠিক আছে, সুস্থ আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথম কাজটা হচ্ছে যে তাকে কৃমির ডোজ করিয়ে দিবেন। এর পরবর্তীতে হচ্ছে যে আপনি এখন তাকে কিভাবে খাবার দিবেন, কৃমির ডোজের বিষয়গুলো নিয়ে অনেকবার ভিডিও বানাইছি, ওখানে বলা আছে আসলে কিভাবে আপনি কৃমির ডোজ করবেন। বা এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমরা বলে দিব। এরপর হচ্ছে যে আপনার প্রথম অবস্থায় প্রথম মাসে ওর বডি ওয়েট অনুযায়ী 1.5% খাবার দিবেন। এখন যদি আপনার ধরেন ষাঁড়ের ওজন বা গাভীর ওজন যদি হয়ে থাকে 100 কেজি, সেক্ষেত্রে আপনার 1.5 কেজি দানাদার দিবেন 2 বেলায়। আর এরপরে ঘাস দিবেন মিনিমাম 20 কেজি, খড় দিতে পারেন 1 থেকে 2 কেজি। এই হচ্ছে আপনার সারাদিনের গরুর খাবার। এর পরবর্তীতে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যে কোনো সময় গরু পালন করেন, সব সময় টাইম মেনটেন করবেন, ইভেন মেপে খাবার দিবেন। এই যে 1.5 কেজি বলছি, হাতের আন্দাজে 1.5 কেজি না, আপনাকে মেপে 1.5 কেজি দিতে হবে, মেপে 20 কেজি ঘাস দিতে হবে, মেপে আপনাকে 2 কেজি খড় বা 1 কেজি খড় দিতে হবে। আর প্রত্যেকদিন টাইম টু টাইম মেনটেন করবেন, গরুকে প্রচুর পরিমাণে রেস্ট দিবেন, গরু মোটা তাজা হবেই। এরপর হচ্ছে যে দ্বিতীয় মাস, মানে প্রথম মাস যেহেতু গরু কম বাড়ে, আস্তে আস্তে ওর হচ্ছে যে ভিটামিনের যে ঘাটতি গুলো আছে এগুলা ফিল আপ হয়। দ্বিতীয় মাস থেকে কিন্তু ওর বাড়ন্তটা শুরু হয়। ওই সময় হচ্ছে যে আপনি ওর বডি ওয়েটের 2% করে খাবার দিবেন,
ইভেন ঘাস 20 থেকে 25 কেজি, মানে 5 কেজি আর বাড়ানোর ব্যবস্থা করবেন। আর হচ্ছে যে খড় আগেরটাই 1 থেকে 2 কেজি। তো এভাবে যদি আপনি টাইম মেনটেন করে সবকিছু ম্যানেজমেন্ট করে যদি গরু পালন করতে পারেন, কেনার সময় যদি আপনি যদি জিততে পারেন, মানে দালাল ধরে যদি আপনি গরু কিনেন, সেক্ষেত্রে আপনার খামারের লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে নিজে দালাল হতে হবে, তখন হচ্ছে যে আপনি গরুর খামার করে লাভবান হইতে পারবেন। তো মোটামুটি আশা করি যে এই পর্যন্ত দেখতে থাকলে ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লোক যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। কোনো প্রশ্ন বা কোনো কিছু জানা থাকলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পেজটাকে ফলো করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।